কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নির্দেশন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ মহাপ্রলয়। মূল ও বিন্যাস ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি। অনুবাদ উমাইর লুৎফর রহমান। ক্ষুদ্রতম নিদর্শনসমূহ। প্রথম ভাগ, যেগুলো ঘটে অতিবাহিত হয়ে গেছে। ১. শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। ২. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল। ৩. চন্দ্র বিদারণ। ৪. সাহাবা যুগের অবসান। ৫. বাইতুল মাকদিস জেরুজালেমের বিজয়। ৬. ব্যাপক প্রাণহানি, সাগ ব্যাধি সাদৃশ্য এক মহামারীতে। ৭. একের পর এক ফিতনার আবির্ভাব। ৮. স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার। ৯. মুসলমানদের অভ্যন্তরীণ সিফফিন যুদ্ধের বাস্তব প্রতিফলন। ১০. ভ্রষ্ট খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ। ১১. মিথ্যা নবুয়ত দাবিদারদের আত্মপ্রকাশ। ১২. শান্তি, নিরাপত্তা ও সচ্ছলতার জয় জয়কার। ১৩. হেজাজ ভূমিতে বিশাল অগ্নিপ্রকাশ। ১৪. তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ। ১৫. চাবুকে আঘাতকারী অত্যাচারী ব্যক্তিবর্গের আবির্ভাব। ১৬. হানাহানি, সংঘাত ও ব্যাপক হত্যাযজ্ঞ। ১৭. মানুষের হৃদয় থেকে আমানতদারি তথা বিশ্বস্ততার বিদায়। ১৮. পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির পদাঙ্ক অনুসরণ। ১৯. দাসীর গর্ভ থেকে মনিবের জন্মগ্রহণ। ২০. স্বল্প কাপড় পরিহিত নগ্ন মহিলাদের আত্মপ্রকাশ। ২১. সুউচ্চ বাড়িঘর নির্মাণে নগ্নপদ আরব্য রাখালদের প্রতিযোগিতা। ২২. ব্যক্তি বিশেষে সালাম প্রদান। ২৩. বাণিজ্য বিজনেস ব্যাপক আকার ধারণ। ২৪. স্বামীর সাথে তাল মিলিয়ে ব্যবসায় স্ত্রীর অংশগ্রহণ। ২৫. সারা বাজারে মুষ্টিমেয় ব্যবসায়ীর প্রভাব। ২৬. ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য প্রদান। ২৭. ব্যাপক হারে সত্য সাক্ষ্য গোপন। ২৮. দিন সম্পর্কে মূর্খতা ব্যাপক আকার ধারণ। ২৯. ব্যয়কুণ্ঠতা ও কার্পণ্যতা ব্যাপক আকার ধারণ। ৩০. ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন ছিন্নকরণ। ৩১. প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার। ৩২. অশ্লীলতা ব্যাপক আকার ধারণ। ৩৩. বিশ্বস্তকে বিশ্বাসঘাতক এবং ঘাতককে বিশ্বস্ত জ্ঞান। ৩৪. মর্যাদাবান ব্যক্তিদের বিলুপ্তি এবং অধীনস্থতা প্রকাশ। ৩৫. সম্পদ অর্জনে হালাল হারাম বিবেচনার বিলুপ্তি। ৩৬. যুদ্ধলব্ধ সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ জ্ঞান। ৩৭. আমানতের বস্তুকে খরচের বস্তু জ্ঞান। ৩৮. জাকাত আদায়ে জরিমানা জ্ঞান। ৩৯. আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোনিবেশ। ৪০. মায়ের অবাধ্য হয়ে স্ত্রীকে সন্তুষ্টকরণ। ৪১. জন্মদাতা পিতাকে দূরে ঠেলে দিয়ে বন্ধু বান্ধবকে কাছে আনায়ন। ৪২. আল্লাহর ঘর মসজিদে উচ্চস্বরে হৈহুল্লোড়। ৪৩. গোত্রীয় সম্প্রদায়ের পাপিষ্ঠদের নেতৃত্ব দান। ৪৪. জাতির নেতৃত্বে সর্বনিকৃষ্ট ব্যক্তিদের আগমন। ৪৫. আক্রমণের ভয়ে মানুষকে সম্মান দেখানো। ৪৬. মেয়েদের সাথে অবাধ মেলামেশা বৈধ জ্ঞান। ৪৭. রেশমি কাপড়ের ব্যাপক ব্যবহার। ৪৮. মদ্যপান হালাল জ্ঞান। ৪৯. গান বাদ্য ও নর্তকীর নৃত্য বৈধ জ্ঞান। ৫০. ফিতনার আধিক্যে মানুষের মৃত্যু কামনা। ৪১. সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, এমন কালের আগমন। ৫২. মসজিদগুলোকে অধিক সুসজ্জিত করার প্রতিযোগিতা। ৫৩. ঘরবাড়ি ডিজাইন এবং রকমারি কারুকার্যকরণ। ৫৪. অধিক হারে আকাশ থেকে বজ্র বর্ষণ।
55 ব্যাপক হারে লেখালেখি এবং পুস্তক প্রকাশ। 56 বাগজাদুতে সম্পদ উপার্জন এবং চাপাবাজি প্রতিযোগিতা। 57 কোরআন ছেড়ে অন্যান্য গ্রন্থাদির প্রচার প্রসার। 58 জ্ঞানী এবং দ্বীনের বাহকদের অভাব এবং কোরআন পাঠকের অভাব। 59 ছোট ও স্বল্প জ্ঞানীদের কাছে এলেম অন্বেষণ। 60 আকস্মিক মৃত্যুর হার বৃদ্ধি। 61 নির্বোধ লোকদের নেতৃত্ব। 62 দ্রুত গতিতে সময় পার। 63 বড় বিষয়ে নিচু লোকদের বাকযুদ্ধ। 64 দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যশীল ব্যক্তি লুকা বিন লুকা। 65 মসজিদকে যাতায়াত ও পারাপারের পথ হিসেবে ব্যবহার। 66 মোহরের মূল্য বৃদ্ধি অতঃপর হ্রাস। 67 অশ্বের মূল্য বৃদ্ধি অতঃপর হ্রাস। 68 বাজার ও দোকানপাট নিকটবর্তী হয়ে যাওয়া। 69 মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধে সকল বিধর্মী রাষ্ট্রের একক অবস্থান। 70 নামাজের ইমামতিতে মুসল্লিদের ধাক্কাধাক্কি। 71 মুমিনের সত্য স্বপ্ন। 72 মিথ্যা ব্যাপক আকার ধারণ। 73 পরস্পর হিংসা বিদ্বেষ প্রকাশ। 74 ব্যাপক হারে ভূকম্পন সৃষ্টি। 75 নারী জাতির আধিক্য। 76 পুরুষ হ্রাস। 77 অশ্লীলতা ও নোংরামি ব্যাপক ও খোলাখলি। 78 কোরআন পড়ে বিনিময় গ্রহণ। 79 ব্যাপক হারে মানুষের দেহে মাংসলতা ও স্থূলতা বৃদ্ধি। 80 কামনা ছাড়াই সাক্ষ্য দিতে রাজি লোকদের আত্মপ্রকাশ। 81 মানত করে পুণ্য করে না ব্যক্তিদের আত্মপ্রকাশ। 82 সমাজের উচ্চপদস্থ লোক কর্তৃক গরিবদের মাল সম্পদ কৌশলে লুট। 83 আল্লাহর নাজিলকৃত বিধানের বাস্তবায়ন পরিত্যাগ। 84 রোমান খ্রিস্টান আধিক্য এবং আরব মুসলিম হ্রাস। দ্বিতীয় ভাগ যে সকল নিদর্শন এখন পর্যন্ত ঘটেনি। 85 হাতে হাতে প্রচুর ধনসম্পদ। 86 ভূমির অভ্যন্তরীণ খনিজ সম্পদ প্রকাশ। 87 রূপ বিকৃতির ঘটনা বৃদ্ধি। 88 ভূমিধস। 89 অপবাদ প্রবণতা বৃদ্ধি। 90 এমন বৃষ্টি যা সকল জনপদকে ভাসিয়ে নিয়ে যাবে। 91 ফসলহীন বৃষ্টি, বৃষ্টি হলেও ফসলে বরকত হবে না। 92 সকল আরব দেশে ছড়িয়ে যাবে এমন ফিতনা। 93 মুসলমানদের সাহায্যে বৃক্ষকুলের কথন। 94 মুসলমানদের সাহায্যে পাথরের কথন। 95 ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। 96 ইরাকের ফুরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচন। 97 হারামে লিপ্ত হও নয় বিদায় হও। 98 আরব উপদ্বীপ সবুজ শ্যামল পরিবেশ এবং নদীনালায় পূর্ণ। 99 আহলাস এর ফিতনা প্রকাশ। 100 সচ্ছলতার ফিতনা প্রকাশ। 101 অন্ধকার ফিতনার আবির্ভাব। 102 একটি মাত্র সেজদা সারা দুনিয়া অপেক্ষা শ্রেষ্ঠতা লাভ। 103 চণ্ডস্ফীতি। 104 সকল মুসলমান শামে হিজরত করবে এমন কালের আগমন। 105 মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বৃহৎ যুদ্ধ। 106 মুসলমানদের কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বিজয়। সেনাপতি মুহাম্মদ ফাতেহের নেতৃত্বে ইসলামের প্রাথমিক যুগে একবার বিজয় হয়েছিল,
তবে শেষ জামানায় ইমাম মাহাদির বাহিনী পুনরায় তা বিজয় করবে। 107 মিরাস ত্যায্য সম্পদ বন্টনের সুযোগ থাকবে না। 108 গনিমত যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে আনন্দ উল্লাসের সুযোগ থাকবে না। 109 তীর তলোয়ার এবং অস্ত্রের যুগ পূর্ণ প্রত্যাবর্তন। 110 বাইতুল মাকদিসের আশেপাশে জেরুজালেমে জনবসতি বৃদ্ধি। 111 বিনাশের সম্মুখীন হয়ে মদিনা বসতি ও আগন্তুক শূন্য। 112 মদিনা থেকে সকল কাফের মুনাফিকের নির্বাসন। 113 পর্বতমালার স্থানচ্যুতি। 114 কাহতান গোত্র থেকে এক মহান মান্যবর ব্যক্তির আবির্ভাব। 115 জাহজাহ নামক ব্যক্তির আত্মপ্রকাশ। 116 চতুষ্পদ জন্তু এবং জড়বস্তুর সাথে মানুষের বাক্যালাপ। 117 লাঠির অগ্রভাগের সাথে মানুষের বাক্যালাপ। 118 জুতার ফিতার সাথে মানুষের বাক্যালাপ। 119 ঘরে কি হচ্ছে উরুর পেশি মানুষকে এর সংবাদ প্রদান। 120 কিয়ামতের পূর্ব মুহূর্তে সকল মুমিনের মৃত্যু। 121 কাগজের পাতা এবং মানুষের অন্তর থেকে কোরআন উত্তোলন। 122 কাবা ঘরের দিকে ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসা বিশাল নামধারী মুসলিম বাহিনীর মাটির নিচে ধস। 123 আল্লাহর ঘরের দিকে মানুষের হজ ত্যাগ। 124 কতিপয় আরব গোত্র মূর্তি পূজায় পূর্ণ প্রত্যাবর্তন। 125 কুরাইশ বংশের বিলুপ্তি। 126 একজন কালো হাবশি বর্তমান ইথিওপিয়া লোকের হাতে কাবা ঘর ধ্বংস। 127 মুমিনদের রূহ ছাড়িয়ে নিতে আল্লাহর পক্ষ থেকে সুবাতাস প্রেরণ। 128 মক্কা নগরীর ভবনগুলো আকাশসম উঁচু করে নির্মাণ। 129 পরবর্তী মুসলমান কর্তৃক পূর্ববর্তী মুসলমানদের গালমন্দকরণ। 130 নিত্য নতুন আধুনিক যানবাহন গাড়ি বাস ট্রেন প্লেন ইত্যাদি আবিষ্কার। 131 ইমাম মাহাদির আবির্ভাব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।